বাবা, আসছি। আজ না একটু রাত হতে পারে, ফ্রিজে খাবারগুলো রেখে দিয়েছি, তুমি গরম করে একটু তাড়াতাড়ি খেয়ে নিও। কেন মা, দেরি করবি কেন আজ? তাড়াতাড়ি ফিরে আসিস বুঝলি, আজ বেশি দেরি করিস। আরে বাবা, কাল তো ইন্ডিপেন্ডেন্স ডে, বাচ্চাদের একটা প্রোগ্রাম হবে হসপিটালের বাইরে। আমি ওই একটু গান তুলে দিতাম বাচ্চাগুলোকে ডিউটির পর। ওরা আসলে আমাকে খুব ভালোবাসে জানো। তুই বুঝিস না মা, আজ 14ই আগস্ট, আমি বাবা হই তো। আমার চিন্তাটা তুই বুঝবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো। তোমার মেয়ে এখন ডক্টর হয়েছে, মানুষের পাশে তো থাকতে হবে বলো দরকারে, এটাই তো আমাদের ধর্ম। ধর্ম সবাই সবার পালন করতো, তাহলে দুনিয়াটা আজ অনেক ভালো থাকতো। আজ 1 বছর কেটে গেল, তাও মেয়েটা বিচার পেল না। ধর্ম ওটা একটা শব্দ এখন শুধু। তুমি একদম চিন্তা করো না, ঠাকুর ঠিক শাস্তি দেবে তাদের যারা দায়ী। আমি আসছি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা, সবাইকে ভালো রেখো মা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি বিজয়ের বাবা বলছি। আমার মেয়ের ফোন পাচ্ছি না সন্ধ্যে থেকে, একটু ওকে ফোনটা দিন না প্লিজ। স্যার, বিজয়া ম্যাডাম তো একটা এমার্জেন্সিতে আছেন, আমি খবর পাঠাচ্ছি, উনি বেরিয়ে আপনাকে কল করে নেবেন। এখন উনি কারোর ফোন ধরবেন না স্যার, আমাদের অর্ডার আছে। আরে আমি ওর একবার গলার স্বরটা শুনতে চাই শুধু, একটু দিন না ম্যাডাম, আমার খুব চিন্তা হচ্ছে, আমি ওর বাবা বলছি। এই তো স্যার ধরুন, উনি এই বেরোলেন। হ্যাঁ বাবা, কি হয়েছে গো, অনেকবার ফোন করেছো বলছে। তুমি তো জানো ফোন তো আমার সাথে থাকে না, বলো। হ্যাঁ ছিলিস রে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল। মা দুগ্গা থাকতে তুমি এত চিন্তা করছো বাবা? বলছি শোনো না, আজ তো লক্ষ্মীবার, সকালে পুজো করে এলাম জানো, কিন্তু প্রসাদটাই তুলতে ভুলে গেছি। তুই আমার দুর্গা, তুই আমার লক্ষ্মী, তুই আয়, আমি তুলে রাখছি। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমন।